প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি ও তার পররাষ্ট্র হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ সঙ্গীরা হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার সঙ্গে ইসরায়েল জড়িত নয়। দেশটির কর্মকর্তারা মিডিয়াকে কথা বলেছেন। অন্যদিকে ঘটনার পর ইরানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইসরায়েল। বিশ্ব নেতারা তার এবং তাদের মৃত্যুর শোক প্রকাশ করে প্রতিক্রিয়া দিলেও এমন অবস্থা নিয়েছে যে অল্প 2-4টি দেশ, তার মধ্যে ইসরায়েল, তারা দেখছে এই ঘটনায় ইসরায়েলকে জড়িয়ে কোনো বক্তব্য বা ইঙ্গিত দেওয়া হয় কিনা, অর্থাৎ প্রেসিডেন্ট রইসির মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করা হয় কিনা। যদি এমন অভিযোগ তোলা হয় তবে তা সন্দেহজনক বা সত্য যাই হোক না কেন, তাতে মধ্যপ্রাচ্যে নতুন ধরনের সংকট তৈরি হবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ইরানের পক্ষ থেকে এমন কোনো বক্তব্য দেওয়া হয়নি, এমনকি সরকার আনুষ্ঠানিকভাবেও নেপথ্যে কোনো কারণ বলেননি। এই খবর দিয়েছে অনলাইন বিবিসি। তবে ইরান রাষ্ট্রীয় মিডিয়া হেলিকপ্টার দুর্ঘটনার জন্য খারাপ আবহাওয়ার দিকে দৃষ্টি দিয়েছেন। ইসরায়েল কর্মকর্তারা স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে বলেছেন, ইরানি প্রেসিডেন্টের মৃত্যু তাদের কোনো হাত নেই। মাত্র 1 মাস আগে দুদেশের মধ্যকার দীর্ঘদিনের ছায়া যুদ্ধ প্রকাশ্যে আসে, পাল্টাপাল্টি হামলা হয়, তারপর দৃশ্যত পরিস্থিতি শান্ত হয়েছে। তখন থেকে অস্বস্তিকর অবস্থায় ইতি ঘটেছে বলেও মনে করা হয়। কিন্তু গাজা যুদ্ধে হামাস ও হিজবুল্লাহকে ইরান সমর্থন দিচ্ছে, ইসরায়েলের এই পুরনো অভিযোগ সামনে চলে এসেছে। ফলে উপরে পরিস্থিতি শান্ত মনে হলেও ভিতরে দুই পক্ষের মধ্যে চাপ বিরাজ করছে।